মালয়েশিয়াও খুব কনসার্ন হয়েছে এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী একসময় বলেছেন উনি ক্ষমতায় আসার পরে যে আপনার নেপাল থেকে শ্রমিক যেতে ৩,০০০ রিঙ্গিটের মতো লাগে, অথচ বাংলাদেশ থেকে ২০,০০০ রিঙ্গিট লাগে। এটাকে আধুনিক দাসত্বের সাথে উনি তুলনা করেছেন। আপনি দেখেন মালয়েশিয়ান হাই কমিশনার বলছেন এই দুই দেশের সিন্ডিকেটের সাথে অনেকে যুক্ত এবং এই সিন্ডিকেটের জন্য দুই দেশকেই উনি দায়ী করেছেন। তো এই সব কিছু মিলেই একটা অনিয়ম এবং যে দুর্নীতি হয়েছিল এটার কারণে মালয়েশিয়া সরকার সর্বশেষ এসে তারা বলছে যে ৩১শে মের পরে তারা আর কর্মী নিবে না। এই ঘোষণাটাও তারা অলমোস্ট ৩ মাস আগে দিয়েছে। তো এই ৩ মাসের মধ্যে যেহেতু তারা কর্মী আর ৩১ মের পরে নিবে না, সেই জায়গাটাতে আমাদের যারা এই ১০০ সিন্ডিকেটের যে লাইসেন্স আছে রিক্রুটিং লাইসেন্স, তারা এবং সরকার মিলে এটার একটা সমন্বিত একটা প্রচেষ্টা করা দরকার ছিল যে আমাদের কত কর্মী এই সময়ের মধ্যে যেতে পারবে এবং কতটা এয়ারক্রাফট আছে, কী পরিমাণ যাওয়ার সুযোগ আছে, কী পরিমাণ যাওয়ার সুযোগ নেই। এটা যদি প্রথম থেকেই যদি একটা বাস্তবসম্মত যদি একটা মানে কোনো একটা প্রসেস করা হতো, আলোচনা করে হতো, এটা নিয়ে ডাটা সংগ্রহ করা হতো, তাইলে হয়তো একটা প্ল্যান করে একটা কিছু করা যেত যে এক্সট্রা এয়ারক্রাফট কতটা দেওয়া যায়, কতটা আপনার স্পেশাল ফ্লাইট অ্যারেঞ্জ করা যায়, সেই জায়গাগুলোতে একটা ঘাটতি হয়েছে। সেখানে আমরা দেখেছি মন্ত্রণালয় কিছুদিন আগে আপনার একজন প্রতিনিধি বাইরের প্রতিনিধিকেও দায়িত্ব দিয়েছিল। তো আমি মনে করি যে ওই প্রতিনিধিও সেই জায়গাটাতে মানে সংযোগটা সমন্বয়টা ঠিকভাবে করতে পারছেন বলে আমার মনে করি না। আর এখানে আরও একটা বিষয় হলো, আপনি দেখেন যদি আজকে ১০০ জন না হয়ে যদি সেখানে এই সকল এজেন্সি কাজ করার সুযোগটা পেত, তাহলে কিন্তু এই সংখ্যাটা এরকম থাকতো না। তাহলে সবাই সুযোগ থাকতো, তারা মানে কর্মীদেরকে পাঠিয়ে দিতে পারতো। কারণ ১০০ জনের যে সক্ষমতা ২,০০০ জনের সক্ষমতা ডেফিনেটলি অনেক বেশি। এক্ষেত্রে ১০০ জনের নির্ধারণটি কেন এবং কিভাবে? না, ১০০ জনটা তো হয়েছে আসলে হ্যাঁ। এই যে প্রতিষ্ঠানটা এটা হয়েছে যখন এমইউটা হয়েছে মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে যে এমইউ হয়েছে, সে এমইউতে বলা হয়েছে যে বাংলাদেশে রিক্রুটমেন্ট এজেন্সি মালয়েশিয়া সরকার সিলেকশন করবে। এটাই মূলত সিন্ডিকেটের বীজ বপন করা হয়েছে। কারণ বাংলাদেশের এজেন্সি মালয়েশিয়া কীভাবে সিলেক্ট করবে, কোনো ক্রাইটেরিয়া ছিল না এবং তারা আদৌ কখনো সিলেকশনও করে নাই। এবং মালয়েশিয়া অন্য আরও ১৪টা কান্ট্রি থেকে শ্রমিক নিয়ে আসে, তারা কিন্তু ওখানকার কোনো রিক্রুটিং এজেন্সিকে সিলেকশন করে না মালয়েশিয়া। বাংলাদেশও কম বেশ প্রায় ৭০টা-৭২টা দেশে শ্রমিক পাঠায়। কোনো দেশ কিন্তু কোনো সরকার কিন্তু বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি সিলেকশন করে না। শুধু স্পেশালি এটা একটা ব্যতিক্রম হয়েছে এবং এটা সিন্ডিকেট করার জন্যই হয়েছে। আসলে মালয়েশিয়ান সরকার করে নাই। এখানে আমাদের কিছু ব্যবসায়ী আছেন, ওই দেশের ব্যবসায়ী এই দেশের ব্যবসায়ী যারা সিন্ডিকেট করে নিজেদের মতো করে সব কিছু করতে চেয়েছেন, যারা এটাকে টোটাল সিন্ডিকেটটাকে কন্ট্রোল করেছেন, তারাই এই সিলেকশনটা করেছেন মূলত। তো ওই জায়গা থেকেই কিন্তু এই ১০০ এসেছে। মানে এই সিলেকশনে মালয়েশিয়া কিংবা বাংলাদেশ সরকারের কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা নেই? না, সিলেকশনের ক্ষেত্রে যারা সিন্ডিকেটের মূল যে ব্যক্তিরা তারাই কিন্তু এটা করেছেন। এটা কিন্তু মালয়েশিয়ান সরকার করেছে বলে আমরা মনে করি না, আর বাংলাদেশের সরকার করেছে বলে করে নাই।